গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলিং আর্ট। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সকালবেলা উঠে আগে চা করছি, চা খেয়ে তারপর ব্রেকফাস্ট লাঞ্চের প্রিপারেশন শুরু করব। আজকে একটু মিল্ক টি করছি, কারণ ওই ফ্লেভার টির চা পাতাটা বাড়ন্ত হয়েছে। গতকাল গানের ক্লাস ছিল, সেখানে গিয়ে দেখি আমাদের একজন ব্যাচমেটের বাড়িতে আম হয়েছে। কতটা ভালো মানসিকতা দেখুন! এক বস্তা, বিশাল বড় এক ব্যাগ দিয়ে ওর হাজব্যান্ড ওকে ক্লাস নামিয়ে দিয়ে গেছে, আর এই আমগুলো সবার জন্য প্যাক করে এনেছে। এরকম একটা প্যাকেট করে সবাইকে দিয়েছে। আজকালকার দিনেও এরকম ভালো মানসিকতা খুবই দুর্লভ। সবাই খুব থ্যাঙ্কস জানিয়েছে, কিন্তু এগুলো অ্যারেঞ্জ করা, গাছ থেকে নাকি বাড়ি পেরেছে কালকে, তো এগুলো অ্যারেঞ্জ করা, প্যাকেট করা, সব কিছু করা, তারপরে হচ্ছে গিয়ে এতগুলো জিনিস বাড়ি কাছাকাছি, সেখান থেকে গাড়িতে করে নিয়ে চলে এসছে, সবাইকে দিয়েছে। এগুলোকে এখন একদম চালের যেখানে কন্টেনার সেখানে রেখে দিয়েছি। পেকে যাওয়ার মতন অবস্থায় এসছে সেটা। এই যে আবারও দেখাচ্ছি, এই যে গাছের আম বলে কথা। এই যে এরকম জিনিস তো আজকাল দেখাই যায় না, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চাটা হয়ে গেছে, চাটা ছেঁকে নিচ্ছি। আর শুধু ব্রেডটাকে একটু সেঁকে নেব। ছোট্ট নীলকণ্ঠ গাছটা সুন্দর ফুল হয়েছে। এই ফার্স্ট নার্সারি থেকে আনার পর এটা ফুটেছে, আর এটা তো পোর্টাল কাটা। গতকাল ভেন্ডারের কাছ থেকে সবজি রাখার সময় এই বেলটা চোখে পড়লো। বললাম কত করে নিচ্ছ? বললো 30 টাকা। আমি বললাম একটা এইটুকু বেল 30 টাকা? বললো হ্যাঁ, এখন বেল উঠে গেছে প্রায়, এখন দাম বেড়ে গেছে। ঠিক আছে দাও, একটাই দাও, দুটো নেব ভেবেছিলাম, 25 করে দিলে দুটো নিতাম। 30 যখন বলেছি একটাই নিয়েছি। এটাকে আজকে একটু বেলের শরবত, বেলটা রাখা যাবে না, গরম পড়েছে তো নষ্ট হয়ে যাচ্ছে। কথাটা ও ঠিকই বলেছে, এত গরমে বেল টিকবে না, অটোমেটিক্যালি বেলের দামটাও বেড়েছে। বেলের শরবতটা খেতে সবাই পছন্দ করে, বিশেষ করে আমি আর আমার হাজব্যান্ড, তাই বেলের শরবতটা একটু করে নিচ্ছি। এটাতে আজকে চিনি দেব না, আজকে
একটু গুড় অ্যাড করব হাজবেন্ডের জন্য। আমি তো এমনি শুধু শরবতটাই নেব। আখের গুড়টা যেটা এখন দোকানে পাওয়া যাচ্ছে, মোটামুটি সব দোকানে, সেগুলো অনেকটা ডেলা ডেলা গুড় না, সেগুলো একটু লিকুইড হয়ে গেছে। আমি আনিয়েছি, সেই জিনিসটাকে আবার ফ্রিজে রেখে দিতে হয়, নাহলে নষ্ট হয়ে যাবে, পিঁপড়ে টিপড়ে ধরবে। বেশি একটা জল দেব না, ছোট তো। এই পাহাড়ে পর্বতে দেখবেন এই বেল গাছ কিন্তু দেখা যায় না। বেল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ এগুলো দেখা যায়। আমি ফ্রিজটা খুলে সবজিটা বের করব কাটার জন্য, তখন দেখি কালকে রেখেছিলাম যে বেলটা, সেটা ওখানে আছে। না, আরে এটা তো আজকে বেলের শরবত করব বলে রেখেছিলাম, হয়ে গেছে এটা। ঘরে খুব পিঁপড়ে হয়েছে, ছোট্ট ছোট্ট পিঁপড়েগুলো কুটকুট কুটকুট করে মাথায় টাথায় উঠে আর কামড়াতে থাকে। আমাদের অগ্নিবাবুর কালকে একটা অভিযান শুরু হয়েছে, খাটে ওঠার অভিযান। দুমদাম করে পা বাড়িয়ে বাড়িয়ে উঠে যাচ্ছে। ওর মা দেখেছে, পরে আমরাও দেখেছি। ওকে তো সবসময় এখন চোখে চোখে রাখতে হয়। এই হয়ে গেল বেলের শরবত। এটাতে হাজবেন্ডকে দেওয়ার সময় একটু গুড়টা এটাতে অ্যাড করে নেব। এই যে গুড়টা এরকম প্যাকেটে করে রেখেছি, কারণ পিঁপড়ে ধরে যায়। এটা হাজবেন্ডকে দেব, এটাকে একটু মিষ্টি অ্যাড করব। জাজিরি পাউডার পাওয়া যায় অনলাইনে বা এমনি দোকানেও পাওয়া যায়, আমি সেগুলো পাউডারগুলো আর ইউজ করি না। নর্মাল যেটা আখের গুড় পাওয়া যায় সেটাই নিয়ে আসি। অন্যান্য সময় দেখেছি এগুলো ডেলা ডেলা আকারের থাকে, এবার দেখেছি সব দোকানকে এরকম প্লাস্টিকের প্যাকেটে দিচ্ছে, কি জানি কি গরম বলেই কিনা।
অনেকটা সময় লাগছে। এটাকে না, এটা তো অনেকটাই শক্ত হয়ে আছে, হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। হ্যাঁ, এই যে হয়েছে। আমার সবজি টবজি কাটা এখনো কিছুই হয়নি। এই যে রেডি বেলের শরবত। এই যে দেখুন, কালকে দেখিয়েছিলাম না ব্লগে, অপেক্ষায় আছে কখন ব্রেকফাস্ট মিলবে। আজকে একটু দেরি হলো ওদেরকে ব্রেকফাস্টটা দিতে, এক্ষুনি দিয়ে দেব। এই যে নেটটা দেখতে পাচ্ছেন উইন্ডোতে, এই নেটটাকে একটু সরিয়ে ওই গ্রিলটার ফাঁকা জায়গাটা দিয়ে আমি একটা কাপে করে ওদেরকে গম দিই, গোটা গোটা যেটা দোকানে পাওয়া যায় গম, সেটা কিনে আনি ওদেরকে দিই। ওই যে অপেক্ষায় বসে আছে আর গুম গুম করে আওয়াজ তুলছে, অ্যাজ ইফ ওয়ার্নিং বেল দিচ্ছে। এই যে পোর্টালুকাগুলো যত নটায় এগিয়ে আসছে তত দেখুন কি সুন্দর সব কুড়িগুলো ফুটে গেছে। এই যে এই কাপটা করে এই গোটা গোটা গমগুলো আমি আস্তে করে এই ভিলকোটা সরিয়ে, নেটটা সরিয়ে আমি জানলার ফার্নিশটাতে দিয়ে দেব, ওরা আসবে খেতে। দেখাচ্ছি, জি দেখেছে খাবার আসবে, সরে গেল। দিয়ে নেটটাকে আবার এইভাবে আটকে দেব, ওরা দেখা পরে আবার এসে এখানে খেতে আসবে। দিয়ে রেখে দিয়েছি, কালকে তো এসে অনেকগুলো একঝাঁক বসে খেয়েছিল, আজকেও আশা করি সবগুলো মিলে ঝগড়াঝাটি করে খেয়ে নেবে। এইভাবে করে আমি ওদেরকে খাবারটা দিই। এই যে এসে গেছে সব, সাঙ্গ পাঙ্গরা আরো আসবে। এই যে আপাতত দুজন এসছেন। এই দেখুন ওদের মধ্যে এরকম মারপিট শুরু হয়ে গেছে, কে বেশি খাবে কে কম খাবে। এদেরকে আমি অনেক দিন ধরেই খাবার দিই। আগে করোনার সময় ছাদে হাঁটতে যেতাম তখন থেকে, আর এখন হাঁটতে যাই না, এখন এখানে আসি। মারপিট না, মারপিট না। এটা একটা মজার জিনিস, পুরো সাফ হয়ে যায় খাবারটা। আমি আগে যখন হাজব্যান্ডের সঙ্গে সেন্ট্রাল পার্কে মর্নিং ওয়াকে যেতাম,
শুক্রবার আগে, তখন ওখানে প্রচুর কাক, পায়রা, এমনি পাখি, এই সমস্ত জিনিসকে খাবার দেওয়ার জন্য কিছু কিছু লোক নিয়ে আসতো। কেউ বিস্কিট আনতো, কেউ পাউরুটি আনতো, এরকম করে কুকুরদের জন্য খাবার নিয়ে আসতো, এগুলো দিত। তো সেইটা দেখে আমার তখন একটু খেয়াল হলো যে আমাদের বাড়ির ছাদেও এদিক ওদিক থেকে পায়রাগুলো এসে বসে, এদেরকে একটু খাবার দেওয়াই যায়। এটা এক নম্বর। আর আরেকটা হচ্ছে গিয়ে ওই সেন্ট্রাল পার্কে এক আন্টির সঙ্গে একদিন কথা হচ্ছিল, বলছিল বাড়িতে যে খাবারটা একটু এক্সট্রা হয়েছে এটা একটু রেখে দেবে, এটা ছাদে গিয়ে একটু ছড়িয়ে দেবে, শুকনো খাবার ছড়িয়ে দেবে, পাখিদের খাবার ছড়িয়ে দেবে, দেখবে কাক এসে পায়রা এসে খেয়ে যাবে। ভালো কথা তো। বললো যে এটাকে ডাস্টবিনে না ফেলে এটাকে রেখে দেবে একটা প্যাকেটে করে, একটু হাতে সময় নিয়ে ছাদে গিয়ে এদেরকে দিয়ে দেবে। যেমন অনেক সময় মুড়ি খেতে গিয়ে মুড়িটা পড়ে যায়, বিস্কিট খেতে গিয়ে বিস্কিটটা পড়ে যায়, এরকম টুকটাক জিনিসপত্র আর কি। পটল দিয়ে একটু পোস্ত হবে, পটল না সরি পোস্ত না, পটল দিয়ে পনির হবে। এই পটলটা কেটে নিচ্ছি। সকাল থেকে যা গরমের প্রকোপ উঠেছে বাবা, ওই যে অভিভাবক উঠে গেছেন। একজন সারাক্ষণ ওনার সঙ্গে সঙ্গে থাকতে হচ্ছে। উনি আজকাল খুব দুষ্কর্ম করা শিখেছেন। এখানে চেয়ার ঠেলছেন, ওখানে টেবিল ঠেলছেন, ওখানে বেডে উঠে যাচ্ছে, এসব করছে। রান্না করা খাওয়া না গলদ ঘর্ম হওয়া, একটা এই যে পরে এই সমস্ত রান্না বান্না এগুলো যত সংক্ষেপ হয় ততই ভালো লাগে, কিন্তু তাই বলে তো আর ইয়াংদের জন্য সেটা ঠিক না। ওনাদের আবার একঘেয়েমি খাবার, ভাতে ভাত, এইসব চলবে না।
কালকে যে শাকটা করেছিলাম, শাকটা অনেকটাই আছে, শাকটা আজকে কাজে দেবে। ওই জিরে, আদা, ধনে এসব দিয়ে পনিরটাকে, আমি পনির ভাজি না, না ভেজে ঝোলে দিয়ে দিই। আমার মানে ভাজাটা খুব একটা সফট লাগে না। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। কালকে ক্লাসে শাড়ি পরে গিয়েছিলাম, টিপটা এখনো আছে, খোলাই হয়নি, ভুলেও গেছি। তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।